10-এ অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, সে রাইট ফর্ম ভার্ব এখনো বুঝতেছে না, শুধু পড়তেছে, রুলস পড়তেছে, বাট পারতেছে না। এটার মেইন কারণ হলো এই জায়গাগুলোতে সে এখনো দুর্বল। বুঝতে পারছেন? প্রথম দিকে পার্টিসিপেট স্পিচ সম্পর্কে সে জানা, সেন্টেন্স সম্পর্কে জানা, আর ভাই সে যদি এগুলো না জানে সে কিভাবে রাইট ফর্ম ভার্ব পারবে? কারণ তার একটা রাইট ফর্ম ভার্ব তো সাবজেক্ট সম্পর্কে তাকে ভালো ধারণা রাখতে হবে, অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাকে ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো এগুলো তো তার এই জায়গাটাতে ফাউন্ডেশন গঠন হয়। এগুলো যদি না শিখে সে যদি এই জায়গাতে চলে, যেমন ন্যারেশন, ভুলেও পারবে না, মানে বুঝতে তার কষ্ট হবে যদি এগুলো না পারে। ট্যাকুয়েশন অনেক ইজি বিষয়। এরপর চেঞ্জিং সেন্টেন্স। এখন মনে করেন এই যে সেন্টেন্স সম্পর্কে সে যে আগে ধারণা নিছে, এই জায়গাটা তার এখানে কাজে লাগবে। বুঝতে পারছেন? এখন আপনি কি বুঝতে পারছেন এসএসসি এইচএসসি স্টুডেন্ট বা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট কেন তার সিলেবাসের এই টপিকগুলো কেন পারতেছে না? কারণটা হচ্ছে সে যে এই যে প্রথম দিকে টপিকগুলো সে পারতেছে না। এখন আমাদের কোর্সে অনেক সময় 4, 5, 3, 4 এর বাচ্চারা, এমনকি 2 এর বাচ্চারা স্টুডেন্ট ভর্তি হয়। তাদেরকে যখন আমি এগুলো এখন শিখাচ্ছি, ধরে ধরে যে শিখাচ্ছি, তো তার কারণ হচ্ছে সে তার লাইফে এগুলো যখন পড়বে তখন তার জন্য সহজ হয়ে যায়। ক্লাস 8, ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা এই জায়গাগুলো এখনো কি বুঝতেছে না? কি কারণে? কারণ তার এই ফাউন্ডেশন গুলো ভালো না। তো আস্তে আস্তে ধীরে ধীরে সে পরবর্তী সকল টপিক সে পারবে। তো এখন আমি আপনাদেরকে এই সিলেবাসের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছি বলেন তো? আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি যে আপনি বাসায় বসে কিভাবে শুরু করবেন। এই শুরু করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে পরে জানবেন, কিন্তু এর আগে সাবজেক্ট কি, কোথায় বসে, ভার্ব কোথায় বসাতে হয়, অবজেক্ট কোথায় বসাতে হয়, কি কি থেকে হয়, কোন পার্টিসিপেট স্পিচ থেকে হয়, কমপ্লিমেন্ট কি হয়, কোন কিসে থেকে হয়ে থাকে, সেন্টেন্সের প্রকারভেদগুলো জানবেন, পড়বেন, রিডিং পড়বেন, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো সম্পর্কে জানবেন এবং পার্টিসিপেট স্পিচ সম্পর্কে জানবেন, কোথায় আমি নাউনটা বসাতে পারবো, কোথায় বসালে ভুল হবে, এগুলো জাস্ট রিডিং পড়বেন। 1 মাস যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তখন পরবর্তী সকল টপিক আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন এই কাজগুলো যারা একা একা করতে ভয় পাচ্ছেন যে না আমার দ্বারা মনে হবে না, তবে হ্যাঁ আপনার দ্বারা হবে, আপনি চেষ্টা করুন। যদি না পারেন তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের ব্যাচ 5। এই ব্যাচটা শুরু হবে জুলাই 10 তারিখ থেকে। একেবারে ধরে ধরে এইরকম লাইভ ক্লাসের মাধ্যমে শেখাবো। একেবারে ধরে ধরে আপনি পারতেই হবে। আমার এখন পর্যন্ত প্রায় 1000 স্টুডেন্ট পড়াশোনা করানো শেষ গত 1-2 বছরে। ইনশাআল্লাহ সবাই ভালো করতেছে, আপনিও পারবেন। আচ্ছা, যারা লাইভ ক্লাসে ভর্তি হবেন তাদেরকে তো ওয়েলকাম। আর যারা চাচ্ছেন না স্যার আমার লাইভ ক্লাস দরকার না, আমি শুধু রেকর্ড করব, মানে আপনার পুরনো ব্যাচের সকল ক্লাস আমি পেতে চাই, তাদের জন্য খুবই অফার মূল্য চলতেছে, সেই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। আমাদের লাইভ ব্যাচ হচ্ছে ঈদের পূর্বে যারা ভর্তি হবে তারা 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। 5 থেকে 6 মাস সে ক্লাস করবে, আর কোনো টাকা দিতে হবে না, মাত্র 1250 টাকা। ঈদের পরে যারা ভর্তি হবে তারা 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে আমাদের অফার চলতেছে। আর শুধুমাত্র এই সকল বিষয়ের উপর, টপিকের উপর যারা রেকর্ডিং চাচ্ছেন, আমি মাত্র 250 টাকা দিচ্ছি। 250 টাকা A to Z। এখানে সে 50টা মতো ক্লাস পাবে, 50টা নোট পাবে, পরীক্ষা দিতে পারবে, সবকিছু পারবে মাত্র 250 টাকা। ভাই 250 টাকা আজকাল বাজারে গেলে চা পরোটা খেলেও অনেক সময় শেষ হয়ে যায়। সো 250 টাকা অনেক বেশি না। যার যেটা ভালোভাবে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি ঠকবেন। আমার ক্লাস করে এমন কোন স্টুডেন্ট আমি এখন পর্যন্ত পাই না যারা ঠকছে। সো এই টপিকগুলো হচ্ছে আপনারা করতে পারেন। আর যারা আমার কোর্স কেনার দরকার নাই, ভাই আমি সবসময় বলে আমার কোর্স কেনার দরকার নাই, আপনি হচ্ছে বাসায় এই টপিকগুলো আবার পড়েন, ঠিক আছে? আপনি এগুলো অনুযায়ী পড়েন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করবেন। সো আমি ক্লাসটা হচ্ছে আমাদের সকল গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক, সব জায়গায় দিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে জাস্ট কি নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? যারা পারেন স্ক্রিনশট নিয়ে নেন এবং অবশ্যই ভালোভাবে শেখা শুরু করেন। শেখাটাই গুরুত্বপূর্ণ। প্লাস আপনাকে একটা নোট খাতা বানাতে হবে যেখানে আপনি ডে বাই ডে সবকিছু নোট করবেন। দেখবেন আপনি যদি একটা টপিকও দিনে নেন, আপনি 30 থেকে 40 দিনের মধ্যে মোটামুটি বেসিক টাইপের সবগুলো জেনে যাবেন। তখন কি হবে? তখন এই গ্রামার পড়তে আপনার থেকে অনেক ভালো লাগবে। সো ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব এই টপিকগুলো বুঝতে পারে এবং বাসায় বসে পড়াশোনা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।